অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 16ই জুন 2024 থেকে 22শে জুন 2024। এই রাশিফল এটা হচ্ছে সামগ্রিক রাশিফল, ব্যক্তিগত নয় কিন্তু। সুতরাং এই রাশিফল কারোর সঙ্গে সম্পূর্ণ মিলতে পারে, কারোর সঙ্গে অর্ধেক মিলতে পারে, কারোর সঙ্গে আবার আংশিক মিলতে পারে, কারোর সঙ্গে আবার নাও মিলতে পারে। এটা সামগ্রিকভাবে যেহেতু বলা, সেই জন্য যদি মিলে যায় তো বেটার, না মিললে আপনারা কিছু মনে করবেন না, কেন এটা সামগ্রিকভাবে বলা, সামগ্রিকভাবে নক্ষত্র রাশি ধরে বলা, গোচর বিচার করে বলা। তাই আজকে আমরা দেখব এই সাপ্তাহিক রাশিফল 16ই জুন 2024 থেকে 22শে জুন 2024। তার আগে একটু বলি, যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। তা সাপ্তাহিক রাশিফল 16ই জুন 2024 থেকে 22শে জুন 2024-এ এই সময় দেখা যাচ্ছে যে এই সপ্তাহে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ, এই গ্রহ সমাবেশে মিথুনে রয়েছেন রবি, বুধ, শুক্র, কন্যায় রয়েছেন চন্দ্র, কেতু, মেষে রয়েছেন মঙ্গল, বৃষে রয়েছেন বৃহস্পতি, কুম্ভে রয়েছেন শনি, আর মীনে রয়েছেন রাহু। রাশি নক্ষত্র পরিক্রমা অনুসারে দেখা যাচ্ছে যে চন্দ্র কন্যায় হস্তা নক্ষত্র থেকে ধনুতে মূলা নক্ষত্র পরিভ্রমণ করবেন এই সপ্তাহে। তিথি যেটা হবে, তিথি সঞ্চার যেটা হবে সেটা হচ্ছে শুক্লা দশমী থেকে পূর্ণিমা অবধি। আর যোগ, যে যোগ হবে সেই যোগ হচ্ছে বরিয়ান থেকে শুক্র যোগ। এখন আমরা দেখব এই রাশি এবং লগ্ন অনুযায়ী সাপ্তাহিক রাশিফল। এখন মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথম দিকে সঞ্চিত ঘাটতি নিয়ে, যে ঘাটতি হয়েছে, সঞ্চয়ে যে ঘাটতি হয়েছে, সেই ঘাটতি নিয়ে কিন্তু পরিবারের মধ্যে অশান্তি ঘটার সম্ভাবনা রয়েছে। প্রতিবাদী মনোভাব যে রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের, তাতে এই সপ্তাহে দেখা যাচ্ছে এই প্রতিবাদী মনোভাবের ফলে সমাজে তার ইমেজ বাড়তে পারে, ইমেজ ডেভেলপ করতে পারে, বৃদ্ধি পেতে পারে, সম্মান প্রতিপত্তি এগুলো বৃদ্ধি হতে পারে। সন্তানদের সঙ্গে দেখা যাচ্ছে সম্পর্ক এই সপ্তাহে ভালোই থাকবে। আর মধ্যভাগে দেখা যাচ্ছে যে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে, তর্ক বিতর্ক নিয়ে একটা দুশ্চিন্তা দেখা দেবে। কিন্তু স্ত্রী এবং সন্তানদের নিয়ে যদি তিনি ভ্রমণ করতে যান তাহলে তিনি আনন্দ পাবেন। পূজা পাঠের জন্য খরচ বৃদ্ধি হতে পারে। ব্যবসা এই সপ্তাহে খুব একটা ভালো যাবে না, তাই আর্থিক চাপ থাকতে পারে, আর্থিক মন্দার চাপ থাকতে পারে। সম্ভাবনা বেশি গুরুজনের সঙ্গে অশান্তির ফলে মনোকষ্ট হবে। ভাই বা বোনের জন্য চিকিৎসার খরচা বাড়তে পারে। অযৌক্তিক বাদানুবাদের ক্ষেত্রে, অযৌক্তিক বাদানুবাদের জোরে, তর্ক বিতর্কের জোরে সামাজিক ক্ষেত্রে জটিলতা আসার সম্ভাবনা রয়েছে। মনোমালিন্য এবং এর ফলে বিদ্বেষ বাড়বে। নতুন গঠনমূলক কাজের পরিকল্পনা কিন্তু এই সপ্তাহে, এই 16ই জুন 2024 থেকে 22শে জুন 2024-এর মধ্যে গঠনমূলক কাজের পরিকল্পনা সফল হবে। জ্ঞাতি শরিকদের উস্কানিতে দাম্পত্য শান্তি কিন্তু
ব্যাহত হতে পারে, পারিবারিক সুস্থিতি ব্যাহত হতে পারে। সুতরাং এই বিষয়ে সাবধান থাকতে হবে। সন্তানের প্রথম সপ্তাহে সন্তানের ব্যাপারে দেখা যাচ্ছে পড়াশোনায় ভালোই ফল দেখা যাচ্ছে, একটু ডিস্টারবেন্স থাকতে পারে মনোকষ্ট অশান্তির ফলে। সম্পত্তি সংস্কার এবং নতুন নির্মাণ নিয়ে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে অর্থের সংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বন্ধুর বিচক্ষণতায় নিজের এবং পরিবারের সম্মান রক্ষা এই সপ্তাহে হবে। সপ্তাহের মাঝখানে দেখা যাচ্ছে প্রেম প্রণয়ে আকস্মিক জোট, কিন্তু একটা জট বেঁধে যেতে পারে এবং সেই জটটা হতাশায় বাড়ি দিতে পারে। যদি এই মেষ রাশির জাতক জাতিকারা বেদ পুরাণ এইসব চর্চা করেন, ধর্মশাস্ত্র শ্রবণ করেন এবং সাধু সজ্জনদের সান্নিধ্যে আসেন, তাহলে কিন্তু তার মানসিক শান্তি বৃদ্ধি পাবে। আর শেষ ভাগে, সপ্তাহের শেষ ভাগে যে সমস্ত দ্রব্য হারিয়ে গেছিল, ফেরত পাওয়ার সম্ভাবনা ছিল না, সেটা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। জমি বাড়ি ক্রয় বিক্রয় নিয়ে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই ক্রয় বিক্রয় নিয়ে এই সপ্তাহটা কিন্তু জটিলতা সৃষ্টি হতে পারে। লগ্ন ফলে দেখা যাচ্ছে যারা নাকি যেসব জাতক মেষ লগ্নে জন্মগ্রহণ করেছেন, এই সপ্তাহে তাদের নিকটজনের বিরূপতায় ন্যায্য পাওনা থেকে তারা বঞ্চিত হতে পারেন, সম্ভাবনা রয়েছে। মানসিক অস্থিরতার জন্য রোজকার যে কাজ, নিত্য কর্তব্যে অবহেলা এবং অমনোযোগী হতে পারেন। অতিরিক্ত রক্ষণশীলতার জন্য নিঃসঙ্গতা কিন্তু বেড়ে যেতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। পরিবারে কারো আচরণে সন্দেহজনক, যদি আচরণ কারো সন্দেহজনক হয় পরিবারে, তা এখনই কোনো ব্যবস্থা নেওয়া কিন্তু তাদের উচিত হবে না। তাই এই সপ্তাহে যে সমীক্ষা, তাতে দেখা যাচ্ছে যে অর্থভাগ্য খুব একটা এই সপ্তাহে ভালো যাবে না। পরিবারের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করতে হবে এবং তাতে যদি চেষ্টা করেন তাহলে সদ্ভাব বজায় থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকবে। পেশাগতভাবে দেখা যাচ্ছে যদি হঠাৎ ট্রান্সফার হতে হয় বা কর্ম উপলক্ষে দূরে যেতে হয়, সেই ক্ষেত্রে শারীরিক কষ্ট, মানসিক কষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা সেটা দেখা যাচ্ছে 1 আর 6। 1 আর 6 শুভ সংখ্যা। শুভ দিকে যেদিকে গেলে তাদের কর্ম সম্পাদন হবে, সফল হবে, সেটা হচ্ছে দক্ষিণ দিক। আর এই মেষ রাশির স্বভাবতই শুভরত্ন হচ্ছে প্রবাল। যদি প্রবাল কেউ ধারণ না করতে পারেন তাহলে অনন্তমূল লাল সুতো ধারণ করতে পারেন, কেন শুভ রং যেহেতু লাল। এই হলো মেষ রাশির জাতক জাতিকাদের 16 জুন 2024 থেকে 22 জুন 2024 সাপ্তাহিক রাশিফল। এখন আমরা দেখব বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 16 জুন 2024 থেকে 22 জুন 2024। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে সঞ্চয়ে যে ঘাটতি, সেই ঘাটতি নিয়ে একটা কষ্ট থাকবে। তার কাজের জন্য বাড়ির কেউ কর্ম উপলক্ষে বাড়ির কাউকে কোনো সদস্যকে বাইরে যেতে হতে পারে, বাইরে কাজ করার জন্য যেতে হতে পারে, তাতে তাদের মনোকষ্ট হবে পরিবারে। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই বিষয়ে সাবধান থাকতে হবে। যারা সঙ্গীত চর্চা করেন তাদের জন্য কিন্তু নতুন রাস্তা খুলে যেতে পারে একটা। পরিশ্রমের সুফল এই সপ্তাহে, এই 16 জুন 2024 থেকে
22শে জুন 2024-এর মধ্যে তারা পরিশ্রমের সুফল পাবেন। দাম্পত্য কলহ দিয়ে কিন্তু সপ্তাহটা শুরু হতে পারে, সুতরাং এই বিষয়ে সাবধান। কাজের চাপের জন্য ক্লান্তি আসতে পারে, ক্লান্ত বোধ করতে পারেন। গুরুজনের শরীর নিয়ে চিন্তা এবং খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে কিন্তু বিবাদ বিসম্বাদ হতে পারে। এই বিষয়ে একটু অ্যালার্ট থাকলে ভালো হবে, যাতে বিবাদ না হয়। খরচের ব্যাপারে একটু চিন্তা বৃদ্ধি পাবে, খরচ বেশি হয়ে যাচ্ছে বলে। কোনো আত্মীয়ের সঙ্গে দেখা যাচ্ছে দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে, আলোচনা করতে পারেন। আর যারা নাকি গবেষণা করছেন, সেই গবেষণায় একটা উন্নতির সুযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। উদাসীনতা বা বুদ্ধির অস্থিরতার ফলে দেখা যাচ্ছে কি কর্মক্ষেত্রে কিন্তু জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিশ্বরাশির জাতক জাতিকাদের 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে। সাহিত্য এবং দর্শন শাস্ত্রের অনুশীলনে মেধার বিকাশের সম্ভাবনা রয়েছে। সুস্থ থাকার তাগিদেই বিশ্বরাশি জাতক জাতিকাকে উদ্বেগ ও উত্তেজনা প্রশমনের ব্যবস্থা করতে হবে, এড়িয়ে চলতে হবে, যাতে উদ্বেগ আর না আসে, উত্তেজনা না আসে, চেষ্টা করতে হবে। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে কি বিমা বা শেয়ার সূত্রে অর্থ লাভ হতে পারে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিমা অথবা শেয়ার, যারা নাকি শেয়ারে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে। যারা কপট আত্মীয়, সেই কপট আত্মীয় নয়, ধান করে আত্মীয়ের, সেরকম লোকের থেকে, সেই সমস্ত লোকেদের থেকে কিন্তু সংসারে ক্ষতি এবং অশান্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এ বিশ্বরাশির জাতক জাতিকাদের। সপ্তাহের মধ্যভাগে জমিজমা ক্রয় বিক্রয়ে যে একটানা মন্দা চলছে, সেই মন্দা কিন্তু এই বিশ্বরাশির জাতক জাতিকাদের চিন্তা বাড়িয়ে দিতে পারে। আর শেষ ভাগে দেখা যাচ্ছে এই বিশ্বরাশির জাতক জাতিকারা তাদের মধ্যে জ্যোতিষ এবং অপরাধ চর্চা, মানে ক্রাইম, জ্যোতিষ এবং অ্যাস্ট্রোলজি এবং ক্রাইম সায়েন্স সেটা কালচার করার জন্য সে বিষয়ে আগ্রহ থাকার ফলে তারা সেদিকে কালচার করতে এগিয়ে যেতে পারেন। আর আধ্যাত্মিক মনোভাবের জন্য, আধ্যাত্মিক মননের জন্য সদ্গুরুর সন্ধান করতে পারেন। সপরিবারে একটা তীর্থ ভ্রমণেরও চিন্তা রয়েছে, ভাবছেন তীর্থক্ষেত্রে যদি গিয়ে আমরা সদ্গুরুর সন্ধান পাই। এখন লগ্ন ফলে দেখা যাচ্ছে বিশ্বলগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে লগ্ন ফলে দেখা যাচ্ছে বিশ্বলগ্নের জাতক জাতিকাদের অত্যাধিক ক্রোধ কিন্তু বিড়ম্বনা বাড়িয়ে তুলতে পারে। তাই অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করতে হবে, অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করতে হবে। পরিবারে কারো আচরণে সন্দেহজনক যদি মনে হয়, রাশিফলও দেখা যাচ্ছে, এটা লগ্নফলও বলছি, যদি কোনো পরিবারের সদস্যদের আচরণ সন্দেহজনক বলে মনে হয়, তাহলে কিন্তু কোনো ব্যবস্থা এখনই নেওয়া যাবে না। ওয়াচ অ্যান্ড সি, আগে দেখতে হবে, সতর্ক করে তাকে নজর করতে হবে, দেখতে হবে। স্বাস্থ্যের দিকে কিন্তু এই বিশ্বলগ্নের জাতক জাতিকাদের বিশেষ নজর দেওয়া কিন্তু একান্তভাবে প্রয়োজন আছে। এখন আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিফল এবং লগ্নফল। তার আগে বলি, একটু ভুল হয়ে গেছে, যে এই যে বিশ্বরাশির জাতক জাতিকাদের সম্পদ দেখা যাচ্ছে যে একটু অ্যালার্ট থাকতে হবে, কেন কারোর কাছ থেকে কিন্তু অর্থ সাহায্য নেবার সম্ভাবনা রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। পরিবারের যদি বিশেষ কেউ কিছু ভুল করে তার জন্য কিন্তু সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পেশার ক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকারা আনন্দেই থাকতে পারেন।
বৃষরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের জন্য শুভ সংখ্যা হচ্ছে 4 এবং 8। আর শুভ দিক যেদিকে গেলে কর্ম সফল হবে সেইটা হচ্ছে অগ্নিকোণে গেলে কর্ম সফল হবে। শুভ রত্ন হচ্ছে শ্বেত প্রবাল, হোয়াইট কোরাল। শ্বেত প্রবাল হচ্ছে এদের ক্ষেত্রে শুভ শুভ রত্ন। আর শুভ রং হচ্ছে হোয়াইট ধরনের জামা কাপড় পরতে পারেন, তাহলে শুভ ফল পাবেন। এই হলো মোটামুটি বিশ্বরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। এখন আমরা দেখব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল কি বলছে। তার আগে বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024 এর মধ্যে দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথম দিকে ব্যবসায়িক প্রতিবেশী যারা সেই ব্যবসায়িক প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় কিন্তু উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হয়তো আপনাকে ইনসিস্ট করছে কোনো একটা কাজ করার জন্য, তাই তাদের প্ররোচনায় আপনি কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো কাজে হাত দেওয়া ঠিক হবে না। অ্যালার্ট থাকতে হবে, চিন্তা ভাবনা করে তারপরে সেই কাজে হাত দিতে হবে। পারিবারিক যে অশান্তি চলছিল সেটা এই সপ্তাহে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড বেশি কথা বলায় টকেটিভ যারা আর কি, অতিরিক্ত বেশি কথায় কিন্তু ঝামেলার সৃষ্টি হতে পারে, তাই নিজেকে রিজার্ভ রাখতে হবে। কথাটা যতটুকু বলা প্রয়োজন আমি ঠিক ততটুকুই বলবো, এরকমভাবে থাকতে হবে। শারীরিক অসুস্থতার ফলে কিন্তু কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, তাই স্বাস্থ্য সম্বন্ধে একটু সচেতন হওয়া ভালো। পড়াশোনার ব্যাপারে দেখা যাচ্ছে যারা ছাত্রছাত্রী তাদের এই সপ্তাহে ভালো সুযোগ আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে শত্রুদের কারণে বাড়িতে কিন্তু অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। কোনো প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনোকষ্ট লাভ হতে পারে। বাড়তি টাকা আয় করতে গেলে কিন্তু যদি চেষ্টা করেন যে এই সপ্তাহে কিছু বাড়তি উপার্জন করব, সেই ক্ষেত্রে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সপ্তাহের মধ্যভাগে কোনো ব্যবসাদারের সঙ্গে এই ম্যানেটারি ব্যাপার নিয়ে, অর্থ নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। আর বাড়িতে দেখা যাচ্ছে এই সময় অতিথি আসার ফলে বাড়তি খরচেরও সম্ভাবনা থাকছে। জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থাও নিতে হতে পারে। এখন এই মিথুন রাশির জাতক জাতিকাদের বহু শ্রম এবং অধ্যবসায়ের পরে, তারা আগে বহু শ্রম করেছেন এবং অ্যাটেন্টিভ ছিলেন, মনোযোগী ছিলেন, এই অধ্যবসায়ের পরে কর্মক্ষেত্রে পুরস্কার কিন্তু লাভ হতে পারে দেখা যাচ্ছে এই সপ্তাহে। সামাজিক ক্ষেত্রে যে সমস্ত কল্যাণকর কাজ করেছেন এই মিথুন রাশির জাতক জাতিকারা, সেখান থেকেও স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের যারা নাকি রিসার্চের কাজে যুক্ত ছিলেন, গবেষণার কাজে যুক্ত ছিলেন, তাই সেই ক্ষেত্রে তাদের সেই সন্তানদের স্বীকৃতি লাভের ফলে একটা প্রাউডনেস আসতে পারে, গর্ব আসতে পারে, গর্ববোধ হতে পারে। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে কি যে উপকারের প্রতিদান কিন্তু আশা করতে পারেন, কিন্তু সেই আশা করাটা কিন্তু আপনার পক্ষে, এই মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে ঠিক হবে না। সুতরাং এই প্রতিদান আশা না করাই ভালো। তলপেটে কোনো একটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে 16 জুন 2024 থেকে 22 জুন 2024 মধ্যে। আর সপ্তাহের মাঝখানে দেখা যাচ্ছে যে প্রিয়জনের স্বাস্থ্য উদ্ধারের জন্য স্বাস্থ্যকর স্থানে যাবার এবং থাকার একটা চিন্তা করতে পারেন।
যারা নাকি নৃত্য নাটক নিয়ে ব্যস্ত আছেন, চর্চা করছেন, তাদের এই নৃত্য নাট্য চর্চায় অগ্রগতি এবং হবে এবং একটা নতুন উপার্জনের দিক নির্দেশ হতে পারে, দিশা পেতে পারেন এই সপ্তাহে। আর সপ্তাহের শেষ ভাগে গুণী এবং সজ্জন ব্যক্তির সান্নিধ্যে দেখা যাচ্ছে মানসিক শান্তি লাভ হবে। ঈর্ষাকাতর স্বজনেরা, যারা ঈর্ষা নিয়ে চলে, আপনাকে হিংসা করে, তাদের সেই সমস্ত স্বজনরা যদি আপনাকে উত্ত্যক্ত করে তাহলে কিন্তু সমস্যা হতে পারে, সমস্যা কিন্তু বেশি হবে। উত্ত্যক্ত করলে সমস্যা হতে পারে, কিন্তু সমস্যায় আপনি পড়বেন না, সমস্যায় আপনাকে ফেলতে পারবে না। আপনি আপনার বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে সেই সমস্যা থেকে উদ্ধার লাভ করবেন। লগ্নফলে দেখা যাচ্ছে কি, লগ্নফলে মিথুন লগ্নের যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, এই লগ্নফলে 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে এই সমস্ত মিথুন লগ্নের জাতক জাতিকারা অপ্রিয় সত্য কথা যত কম বলবেন তত কিন্তু ভালো। এই সপ্তাহটা একটু কন্ট্রোল করে চলতে হবে। স্বামী স্ত্রীর উভয়ের চেষ্টায় পারিবারিক জট কাটিয়ে সম্মান রক্ষা হবে দেখা যাচ্ছে। কিন্তু পতঙ্গবাহিত যদি কোনো রোগ হয়, কোনো পোকামাকড় কামড়ে দিল বা লেগে গিয়ে কোনো ঘাটা কিছু হলো, চুলকুনি হলো, সেই রোগকে কিন্তু অবহেলা করা যাবে না এই সপ্তাহে, এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য সেটা কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন হতে পারে। আর পরিবারের সকলের সঙ্গে কিন্তু এই সপ্তাহে সদ্ভাব বজায় থাকবে না, কিন্তু আপনাকে সচেষ্ট হতে হবে যাতে সদ্ভাবটা বজায় থাকে। বাড়িতে সম্পর্ক নিয়ে একটা প্রেমের সম্পর্ক নিয়ে একটা বিবাদের আশঙ্কা রয়েছে। আর পেশাগতভাবে দেখা যাচ্ছে যে পেশা নিয়ে বিশেষ চিন্তাভাবনা করতে হবে এই সপ্তাহে। একটু চিন্তাভাবনা করলেই সফলতা আসবে, খুব বেশি চিন্তাভাবনা করতে হবে না, একটু চিন্তা করতে হবে, পেশাকে নিয়ে মনোযোগী হতে হবে, তাহলেই শুভ ফল লাভ করা যাবে। আর এই মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে এই সপ্তাহে 7 অথবা 77। 7 অথবা 77 এই হচ্ছে শুভ সংখ্যা। শুভ দিক, যেদিকে গেলে কর্মে সফলতা পাবে, সেটা হচ্ছে উত্তর পূর্ব দিক। আর শুভ রত্ন হচ্ছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পান্না অথবা বৃদ্ধদারু, মূলে বৃদ্ধদারুক, আর রং হচ্ছে সবুজ। এই হলো আজকের মিথুন রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। এবারে আমরা আসব কর্কট রাশি এবং লগ্নের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন উদ্যোগ যেগুলো নেবেন তাতে দেখা যাচ্ছে অভাবিত একটা সাফল্য আসতে পারে, যেটা ইমাজিন করা যায় না, আনইমাজিনেটরি সাকসেস আসতে পারে। সেই সঙ্গে প্রচুর অর্থ উপার্জনের সম্ভাবনা দেখা যাচ্ছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। চারুকলার চর্চায় অগ্রগতি হবে এবং সেই সুবাদেও বাড়তি উপার্জনের একটা উইং খুলে যেতে পারে, দিশা পেতে পারেন। সপ্তাহের প্রথম দিকে ব্যবসায়িক কারণে ঋণ নিতে হতে পারে, ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। একটানা যে বুকে একটা পেইন হচ্ছে, পীড়া হচ্ছে, সেটাকে কিন্তু উপেক্ষা করা ঠিক হবে না এই কর্কট রাশির জাতক জাতিকাদের। কাজকর্মে কিন্তু তাহলে বিপদের আশঙ্কা থাকবে।
তাই ওটার ডাক্তারের সঙ্গে একটু পরামর্শ করা প্রয়োজন। আর সপ্তাহের মাঝখানে দেখা যাচ্ছে প্রিয়জনের বিয়ের একটা সফল আলাপ আলোচনা হতে পারে। স্বজনবর্গের চক্রান্ত ভেঙে যাওয়ায় তাদের কিন্তু একটা হতাশায় আসবে, যেহেতু আপনার বিরুদ্ধে চক্রান্ত করে তারা কিছু করতে পারলো না, ক্ষতি করতে পারলো না, তাদের ক্ষেত্রে সেই হতাশাটা আসবে। আর বন্ধুর প্রতারণায় কিন্তু প্রতারণার ফলে যে বন্ধুর প্রতি যে বিশ্বাসের একটা ভাব ছিল, সেই বিশ্বাস ভঙ্গের কিন্তু একটা বেদনা আপনার ভিতরে আসতে পারে। গুরুজনের পরামর্শে সংসারের সমাধান হওয়ার সম্ভাবনা হয়েছে। সময় মতো চিকিৎসায় দেখা যাচ্ছে কি যে গুরুজনের দেহারোগ্য ঘটবে এবং আপাতত উদ্বেগ যেটা ছিল সেই উদ্বেগের অবসান ঘটবে। আধ্যাত্মিক চেতনার বিকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কী হবে, মন শান্ত থাকবে এবং সহায়ক হবে এগিয়ে যাওয়ার। সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকতে হবেন। যারা প্রেম করছেন, যে সমস্ত জাতক জাতিকা, তাদের খুব সতর্ক থাকতে হবে, কেননা নতুন কারোর সঙ্গে পরিচয় হলে সেক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। মনের কথা প্রকাশ করার জন্য, বলার জন্য সঠিক মানুষ আপনি পেতে পারেন। এই কর্কট রাশির জাতক জাতিকারা এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024 মধ্যে গুরুজনদের পরামর্শ কিন্তু মেনে চলতে হবে। গুরুজনদের পরামর্শ মেনে চললে ভালো ফল পাবেন। আপনার বাড়িতে একটু অ্যালার্ট থাকতে হবে। বাড়িতে কিন্তু চুরি হয়ে যাবার সম্ভাবনা আছে, চুরি হতে পারে। নতুন কাজকর্মের যোগাযোগ হতে পারে, যোগাযোগ একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক দিনের কোনো আশা এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024 মধ্যে কর্কট রাশির লগ্নের জাতক জাতিকাদের পূর্ণ হতে পারে। তলপেট এবং পেট একটা সমস্যা আছে, সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নাকি গবেষণায় যুক্ত আছেন, কর্কট রাশির জাতক জাতিকারা যারা, তাদের সাফল্য লাভ হবে। শরীরের সমস্যার কারণে ভ্রমণ যেটা করবেন ভেবেছিলেন, সেই ভ্রমণ কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে যে সমস্ত সার্ভেন্ট আছে, কাজের লোক আছে, তাদের সঙ্গে কিন্তু বিবাদে না জড়ানোই ভালো। বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিবাদ না জড়ানোই ভালো হবে। বাড়তি খরচ হওয়ার ফলে সঞ্চয়ে বাধাপ্রাপ্ত হবে। আর স্ত্রীর সঙ্গে কিন্তু সামান্য কারণেই মনোমালিন্য হতে পারে। সুতরাং এই বিষয়টায় খুব সতর্ক থাকতে হবে যাতে মনোমালিন্যটা না হয়। এখন আর্থিক ক্ষেত্রে কিন্তু কোনো বড় সমস্যায় পড়তে হতে পারে। পরিবার নিয়ে বিশেষ কোনো চিন্তা থাকবে না এই সপ্তাহে। বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024 মধ্যে। জীবিকার ক্ষেত্রে খুব কষ্টভোগ কিন্তু করতে হতে পারে, তাই খুব সাবধানে স্টেপ নিতে হবে, পা ফেলতে হবে। শুভ সংখ্যা হচ্ছে 3, 5 অথবা 35। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন অথবা মুক্ত। শুভ রং হচ্ছে সাদা। এই হলো কর্কট রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল 16 জুন 2024 থেকে 22 জুন 2024। এবারে আমরা দেখব সিংহ রাশি এবং লগ্নের সাপ্তাহিক রাশিফল 16 জুন 2024 থেকে 22 জুন 2024। সিংহ রাশির জাতক জাতিকাদের গণিত ও বিজ্ঞানের সহায়ক গবেষণায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। সেই সূত্রে নামী সংস্থায় কাজের সুযোগ মিলতে পারে। আবেগপ্রবণতা ছেড়ে বাস্তববাদী হয়ে চললেই কিন্তু মঙ্গল হবে।
সাফল্য, তাহলে সাফল্য আসবে। ভাইয়ের অন্যায্য আবদার কিন্তু সামলাতে বহু অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে তৃতীয় পক্ষ পিছু হটে যাওয়ার ফলে প্রেম প্রণয়ের ক্ষেত্রে অধোগতি হতে পারে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা ডিসব্যালেন্সিং ব্যাপার থাকতে পারে। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে স্বজনদের সঙ্গে বিরোধ কিন্তু চরমে ওঠার সম্ভাবনা রয়েছে। মধ্যভাগে দেখা যাচ্ছে সময় খারাপ হওয়ার ফলে নতুন পরিকল্পনায় এবং প্রকল্পে মুলতুবি রাখতে হতে পারে, এবং সেটা বর্তমানে মুলতুবি রাখাই শ্রেয়। এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে রক্তে সুগার বৃদ্ধির ফলে, মানে যেটা এটা টেস্ট করতে হবে সুগারটা বৃদ্ধি হয়েছে কি না, এবং যদি বৃদ্ধি হয় তাহলে কিন্তু নানান শারীরিক সমস্যা বেগ দেবে, জটিলতা বেগ দেবে। সুতরাং এটা টেস্ট করে দেখতে হবে এবং তার প্রতিকারও নিতে হবে। শর্করা বৃদ্ধি ভালো না। আর শেষ ভাগে দেখা যাচ্ছে যারা ব্যবসায়ী, এই সিংহ লগ্নে রাশির জাতক জাতিকারা, তাদের বহু লাভের সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় পারিবারিক বিরোধের সুষ্ঠু সমাধান হবে, সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে দায়িত্ব পালন নিয়ে একটা বিবাদ বিসম্বাদ হতে পারে। আর শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে। দীর্ঘদিনের কোনো আশা পূর্ণ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। মধ্যভাগে আগুন থেকে কিন্তু সতর্ক থাকতে হবে, আগুনের থেকে সতর্ক থাকতে হবে। আর আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে কিন্তু ঝামেলা হতে পারে। চাকরির স্থানে সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে। লগ্নফলে দেখা যাচ্ছে কি যে সিংহ লগ্নের জাতক জাতিকারা, যারা সিংহ লগ্নে জন্মগ্রহণ করেছেন, কপট বন্ধু যারা, তাদের প্রলোভন যদি আপনি এড়াতে না পারেন, এই সিংহ লগ্নের জাতক জাতিকারা, তাহলে কিন্তু প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বহুদিনের কোনো আশা পূরণেরও সম্ভাবনা থাকছে। পরিস্থিতি প্রতিকূল থাকলে মেনে নেওয়া কিন্তু কঠিন হবে। অর্থভাগ্য দেখা যাচ্ছে এই সপ্তাহে, এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের অর্থভাগ্য রীতিমতো ভালো থাকবে। মায়ের সঙ্গে কিন্তু বিবাদ হতে পারে, তাই বিবাদ না হওয়াই ভালো মায়ের সঙ্গে। বাইরের কোনো সম্পর্ক থেকে বাড়িতে বিবাদ ঘটার সম্ভাবনা রয়েছে। জীবিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ চাপ অথবা চিন্তা এটা থাকবে। এই সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 55 অথবা 55, শুভ দিক পূর্ব দিক, শুভরত্ন চুনি অথবা বিল্বমূল, আর শুভ রং হচ্ছে কমলা রং, শুভ রং কমলা রং। এই হলো সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। এবারে আমরা দেখব কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে দেখা যাচ্ছে যে সহৃদয় ব্যবহারে আর যুক্তিপূর্ণ সিদ্ধান্তের ফলে শত্রুর মন কিন্তু আপনি জয় করতে পারবেন এই সপ্তাহে। এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ক মামলায়
ফল পেতে কিন্তু দেরি হবে। এই সপ্তাহে পাওয়ার সম্ভাবনা হয়তো নেই। সৃষ্টিশীল কাজে সাফল্য এবং শান্তি পেতে পারেন। সৃষ্টিশীল কাজে ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটির জন্য সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে, প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি পাবে এবং ভিন্ন রাজ্য বদলির সম্ভাবনা দেখা যাচ্ছে। ট্রান্সফারেবল কোনো ব্যাপারে অতি উৎসাহ থেকে বিপত্তি আসতে পারে, তাই অতি উৎসাহ না দেখানোই ভালো। সপ্তাহের মাঝখানে 16 জুন 2024 থেকে 22 জুন 2024 মধ্যে সামান্য কারণে বহুদিনের প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রেমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। খুব সতর্ক থাকতে হবে, তার ফলে কিন্তু ভেঙে গেলে হতাশা বাড়বে। ব্যবসায় ঠিকমতো পরিমিত বিনিয়োগে সাফল্যের সম্ভাবনা আছে। অধিক বিনিয়োগ নয়, পরিমিত বিলম্বন, যতটা ঠিক প্রয়োজন ততটাকেই ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্টটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, তাহলে সাফল্য আসবে। শেষের দিকে দেখা যাচ্ছে কি স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ নজর দিতে হবে, একান্ত প্রয়োজন। আধ্যাত্মিক উন্নতির জন্য সপরিবারে গুরুর আশ্রমে থাকার একটা পরিকল্পনা রয়েছে। কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের পারিবারিক দায়িত্ব পালনের জন্য একটু অধিকই ব্যয় করতে হবে এই সপ্তাহে, এবং যার ফলে তাদের সঞ্চয় বৃদ্ধি ব্যাহত হবে। কিন্তু এ সত্ত্বেও অধিক ব্যয় করলেও তাদের গঞ্জনা কিন্তু শুনতে হবে, সেরকমই সম্ভাবনা রয়েছে। ব্যয় করলেন পরিবারের জন্য অথচ দায়িত্ব পালনের জন্য, অথচ গঞ্জনা শুনতে হলো। ফ্যাক্টরি হবে না তাদের ক্ষেত্রে। বহু চেষ্টার পর অবশেষে নিশ্চিন্ত যেটা পাওনা আপনার ছিল, আপনি পাচ্ছিলেন না, সেই পাওনাটা এবার আপনি পেতে পারেন। এই কন্যা রাশি লগ্নের জাতক জাতিকারা বেদ পুরাণ চর্চা, ধর্মশাস্ত্র শ্রবণ এবং পূজা পাঠে কিন্তু মানসিক শান্তি লাভ হতে পারে। সপ্তাহের প্রথম দিকে একটু ব্যয়ের দিকে নজর দিতে হবে, সংযত থাকতে হবে। শরীরের কিন্তু নানা রকম রোগের উপদ্রব আসতে পারে। কন্যা রাশির জাতিকাদের স্বামীর সঙ্গে যে মতবিরোধ, যারা নাকি বিবাহিত যে সমস্ত জাতিকা, তাদের স্বামীর সঙ্গে যে মতবিরোধ চলছিল সেই মতবিরোধটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। সন্তানের সুবুদ্ধির উদয় হতে পারে। ব্যবসায় নতুন কিছু কিন্তু ঘটতে চলেছে। অধিক সমস্যার কারণে সংসারে অশান্তি লাভের সম্ভাবনা থাকছে। গুরুজনের সঙ্গে আলোচনা করে সেই বিপদ থেকে কিন্তু উদ্ধার লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই গুরুজনদের সঙ্গে একটু আলাপ আলোচনা করতে হবে। পাশের বাড়ির লোকের জন্য কিন্তু আপনার বদনাম, এই কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু বদনাম হওয়ার সম্ভাবনা আছে। বদনাম রটতে পারে। নতুন কোনো কাজে উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানের আবদারও খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। রক্তচাপ বাড়তে পারে, প্রেশারটা একটু চেক করতে হবে, যদি বাড়ে সেই মতো ব্যবস্থা নিতে হবে। অর্থভাগ্য দেখা যাচ্ছে খুব ভালো এই সপ্তাহে, খুবই ভালো। পরিবারে কিন্তু ওই একটা অশান্তির পরিবেশ থাকবে। সবার সঙ্গে সম্পর্কটা যদিও ভালো থাকবে, পেশাগত দিক থেকে একটু কষ্ট হতে পারে। শুভ সংখ্যা দেখা যাচ্ছে 6 এবং 7 অথবা 67। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন পান্না, আর শুভ রং হচ্ছে সবুজ। এই হলো কন্যা রাশির জাতক জাতিকাদের
সাপ্তাহিক রাশিফল 16 জুন 2024 থেকে 22 জুন 2024। এবারে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। তা তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দক্ষতার কম বেশি স্বীকৃতি পাবেন এই সপ্তাহে, এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে। আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার ফলে সঞ্চয়ের একটা নতুন চিন্তা আসতে পারে। সততা ও পরোপকারিতার জন্য অপরের উপকার করার জন্য সমালোচনা কিন্তু শুনতে হতে পারে এই সপ্তাহে। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি দেখা যায় এই সপ্তাহে হবে। তার ফলে যে উদ্বেগ ছিল সেই উদ্বেগের অবসান ঘটবে। সপ্তাহের প্রথম দিকে প্রতিকূলতা সত্ত্বেও কর্মে সহকর্মীরা যে জোটবদ্ধ প্রতিকূলতা তৈরি করেছিল, এগোতে না দেওয়ার যে পরিকল্পনা করেছিল তা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে অগ্রগতি ঘটবে, অগ্রগতি থাকবে। কোনো শুভ কাজে হঠাৎ বিপদ আসতে পারে, বিপত্তি আসতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মধ্যভাগে দেখা যাচ্ছে দুরূহ কাজের দায়িত্ব নিতে পারেন, সেরকম সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য ভাই বোনের সঙ্গে সফল আলাপ আলোচনা হবে। শেষ ভাগে দেখা যাচ্ছে যদি কোনো জিনিস হারিয়ে যায় বা হারিয়ে গিয়ে থাকে, সেই জিনিস ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু কম। হাতে কোনো রকম আঘাত লাগতে পারে, হয়তো লেগেছে, সেই জন্য কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে কাজে কিন্তু কাজকর্মের সমস্যায় পড়তে হতে পারে। লগ্নফলে দেখা যাচ্ছে যে এই তুলা লগ্নের জাতক জাতিকাদের মূল্যবান যে সমস্ত নথিপত্র আছে, নথিপত্র এবং যে সমস্ত দ্রব্য আছে সেইগুলো সংরক্ষণের জন্য একটা আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করতে পারেন, সম্ভাবনা আছে। আইনি ব্যবস্থা নিতে পারেন, এরকম একটা সম্ভাবনা রয়েছে। জমি বাড়ি কেনার ব্যাপারে কিন্তু এইটা শুভ সময়, এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024 সময়, শুভ সময়। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এইসব ব্যাপারে। হৃদয়ে ঘটিত হার্টের কোনো প্রবলেম থাকলে মানসিক স্থিতি কিন্তু টালমাটাল হয়ে যেতে পারে। তুলা রাশি জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে কোনো রকম ক্ষোভ প্রকাশ করা উচিত হবে না, তাহলে কিন্তু মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে, দেখা যাচ্ছে। স্নেহভাজন কারোর সঙ্গেও বিবাদ বিসম্বাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমে একটা নতুন টার্নিং পয়েন্ট আসতে পারে, মোড় ঘুরে যেতে পারে। বিদেশে যেসব বন্ধু বাস করছে, কোনো বন্ধু যদি বিদেশে বাস করেন, এই তুলা রাশির জাতক জাতিকাদের, লগ্নের জাতক জাতিকাদের কোনো বন্ধুর খবর পেতে পারেন। কোনো আত্মীয়ের শত্রুতার ফলে কিন্তু দাম্পত্য কলহ অনেক দূরে চলে যেতে পারে, বি অ্যালার্ট। ব্যবসায় দেখা যাচ্ছে এই সপ্তাহে ফলটা ভালো হবে না, তবে শেষের দিকে একটু সুবিধা হতে পারে। সন্তানের জন্য চিকিৎসায় খরচ হতে পারে, বাড়তে পারে। যারা পুলিশে কাজ করেন, সেই পুলিশে যারা কাজ করেন তাদের কিন্তু এই সপ্তাহে
উন্নতি আসতে পারে। যারা চাকরির খোঁজ কাজ করছেন, জব খুঁজছেন, তাদের এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে নতুন চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটিভাবে দেখা যাচ্ছে এই তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের অর্থভাগ্যটা এই সপ্তাহে ভালো যাবে না। পারিবারিক ক্ষেত্রে আনন্দ লাভের সম্ভাবনা রয়েছে। পাশের বাড়ির সঙ্গে সম্পর্কটা, পড়শির সঙ্গে সম্পর্কটা ভালো থাকবে না। পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকবে। শুভ সংখ্যা হচ্ছে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের 6, 2, 62 অথবা 62, 62। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে হিরে অথবা জারকনও পড়তে পারেন, অথবা না পারলে আপনারা এডি পড়তে পারেন। এডি পড়লেও কাজ হবে কিছুটা। আর শুভ রং হচ্ছে সাদা। এই হলো তুলা রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল 16 জুন 2024 থেকে 22 জুন 2024। এবারে আমরা দেখব বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। ঈর্ষাগত সহকর্মী যারা আছে তাদের জোটবদ্ধ বাগড়া সত্ত্বেও বহু শ্রম, দক্ষতা আর অধ্যবসায় দিয়েই কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাফল্য এবং সুনাম অর্জন করতে পারবেন। সম্পত্তি সংস্কার এবং রক্ষণাবেক্ষণ নিয়ে মা বাবার সঙ্গে, পিতামাতার সঙ্গে একটা সফল আলাপ আলোচনা হবে। গুণী ব্যক্তির সান্নিধ্যে আধ্যাত্মিক অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে। সপ্তাহের প্রথম দিকে কোনো প্রিয়জনের কাজকর্মে, আপত্তিকর কাজকর্মে অসন্তোষ এবং সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক ক্ষেত্রে মানহানির আশঙ্কা থাকছে। সপ্তাহের মাঝখানে অভিনয় জগতে যারা প্রবেশ করার চেষ্টা করছেন তাদের কিন্তু সেই সুযোগ আসতে পারে এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে। তাই এটা সদ্ব্যবহার করা প্রয়োজন। দুঃসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে অর্থ সম্পত্তি প্রাপ্তির একটা অভাবিত সুযোগ রয়েছে। সপ্তাহের শেষ দিকে প্রেম প্রণয়ে জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা। শত্রুর সঙ্গে সম্মানজনক শর্তে আপসরফায় সাড়া দেওয়ার আগে, সন্ধি করার আগে, মিটমাট করার আগে কিন্তু ভালো করে বিচার বিবেচনা করতে হবে। লগ্নফলে দেখা যাচ্ছে বৃশ্চিক লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের সৃষ্টিশীল কাজে উপার্জন আসতে পারে। উপার্জনের সম্ভাবনা রয়েছে, একটা দিক নির্দেশ করতে পারে, দিশা দেখাতে পারে। প্রতারকের পাল্লায় পড়ে অর্থগতির কিন্তু সম্ভাবনা রয়েছে। বি কেয়ারফুল বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। সভা সমিতিতে ভালো বক্তৃতা দেওয়ার ফলে শ্রোতাদের মন জয় করতে পারবেন। চিকিৎসক এবং যারা আইনজীবী তাদের পক্ষে কিন্তু এইটা শুভ সময়। এখন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা, ব্যবসায়ের প্রথম দিকটা 16 জুন 2024 থেকে 22 জুন 2024, এটা ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময়। কিন্তু বাড়িতে কোনো অতিথি আসতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। কোনো নতুন কোনো কাজের বিষয়ে ভাবনা চিন্তা করার সম্ভাবনা থাকছে। ঋণ পরিশোধের জন্য কিন্তু সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে। শারীরিক কারণে কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মহাজনের সঙ্গে অর্থ নিয়ে কিন্তু অশান্তি ঘটবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেয়ে মনোকষ্ট হবে, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। পিতামাতার খারাপ ব্যবহার নিয়েও মানসিক চাপ থাকবে। যারা নাকি এই বৃশ্চিক রাশির জাতিকা, তাদের স্বামীর সঙ্গে একটা সম্পর্কের উন্নতি ঘটবে। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তানদের পড়াশোনার খরচ বাড়বে, বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হবে। শরীরে যদি কোনো ক্ষত থেকে থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চিকিৎসার জন্য খরচ বেড়ে যাবে। মোটের উপর দেখা যাচ্ছে বহু দিক থেকেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আয়ের যোগ থাকছে। পরিবারের মধ্যে সুখ দুঃখ লেগে থাকবে। বাইরের লোকের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকবে না। পেশার ক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুরুজনের সাহায্য নিতে হতে পারে জীবিকার ব্যাপারে। এই বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 37 অথবা 37 শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন লাল প্রবাল অথবা অনন্তমূল, আর শুভ রং হচ্ছে কালচে লাল। হচ্ছে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। এবারে আমরা দেখব ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল 16 জুন 2024 থেকে 22 জুন 2024। ধনুরাশির জাতক জাতিকাদের এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে কর্মস্থলে বা সামাজিক ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত কিন্তু বিপাকে ফেলে দিতে পারে। প্রকৃত গুণীজনের সান্নিধ্য এবং সাহচর্যের ফলে মানসিক উন্নতি হবে, উৎকর্ষের প্রসার হবে। পথে ঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা কিন্তু নিতে হবে, প্রয়োজন আছে, না হলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে। সপ্তাহের প্রথম দিকে লেখাপড়ায় সন্তানের অপ্রত্যাশিত উন্নতিতে আপাতত উদ্বেগের অবসান হবে। শত্রুর মোকাবিলায় বন্ধুর সহায়তা পেতে পারেন। এই ধনুরাশির জাতক জাতিকারা মধ্যভাগে পৈতৃক সম্পত্তি সংস্কারের পরিকল্পনায় জ্ঞাতিপড়শিদের বাধায় বিলম্ব হবার সম্ভাবনা থাকছে। বহুদিনের বকেয়া অর্থ হাতে আসবার সম্ভাবনা আসতে পারে। আর সপ্তাহের শেষ ভাগে ভাবাবেগের স্রোতে নিত্য কর্তব্যে অবহেলা আসতে পারে, তাই যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থের অপচয় এবং অপব্যয় বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন আছে। লগ্নফলে দেখা যাচ্ছে ধনু লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, লগ্নফলে এই সপ্তাহে 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে তাই ধনু লগ্নের জাতক জাতিকাদের মৌলিক চিন্তাভাবনা কর্মস্থলে এবং এমনকি সামাজিক পরিমণ্ডলে সমাদৃত হওয়ার সম্ভাবনা থাকছে। নিকটজনের সঙ্গে বিবাদ থেকে দূরে থাকাই শ্রেয় হবে, ভালো হবে। বিবাদ বিসম্বাদে জড়ানো না ভালো। দংশক প্রাণী থেকে সাবধানতা অবলম্বন করা দরকার, কারণ বিপদ ঘটতে পারে। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে ব্যবসা ভালো চলবে, কিন্তু পরে কিন্তু সপ্তাহের শেষের দিকে দেখা যাচ্ছে জটিলতা আসতে পারে। কোনো ব্যক্তির কাজের দায়িত্ব যতই সে আপনার আদরের হোক না কেন, কারো কাজের দায়িত্ব নেবেন না।
সম্পত্তি কেনাবেচার একটা এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে একটা ভালো সময়। যানবাহনে ওঠা নামার ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে। পাওনাদারের সঙ্গে বিবাদ বিসম্বাদ ঘটার সম্ভাবনা থাকছে। আর্থিক চাপ থাকবে। ঋণ নিয়ে আলোচনা হতে পারে। বাড়িতে দূরের অতিথি আসার সম্ভাবনা রয়েছে। ধনুরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের দেখা যায় যে পিতার শরীর নিয়ে একটা চিন্তা হতে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে কিন্তু পুলিশের ঝামেলায় জড়াতে পারেন, সুতরাং এ বিষয়ে সাবধান। পেটে কোনো রূপ কষ্ট হতে পারে, কষ্টটা বৃদ্ধি পেতে পারে, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে পাওনা আদায়ের ক্ষেত্রটা খুব ভালো ফল দেবে এই সপ্তাহে। স্ত্রীর সঙ্গে যদি বিবাদ বিসম্বাদে জড়িয়ে পড়ে থাকেন এই ধনুরাশির জাতক জাতিকারা, সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে। জীবিকার ক্ষেত্রে কিন্তু আনন্দ লাভ করবে, আনন্দের মধ্যেই থাকবেন। শুভ সংখ্যা দেখা যাচ্ছে ধনুরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের 9 এবং 6, 96। আর শুভ দিক হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিক হচ্ছে আপনার শুভ, সেদিকে গেলে যে কোনো কাজই সফলতা হবে। শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হলুদ। হলুদ রঙের জামা কাপড় পরতে পারেন। এই হলো মোটামুটি ধনুরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। এরপরে আমরা দেখব মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। মকর লগ্নের জাতক জাতিকাদের মকর রাশির জাতক জাতিকাদের এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে তারা যে পৈতৃক সম্পত্তি দখল পাওয়ার চেষ্টা করছেন সেটা পেতে কিন্তু সমস্যা হতে পারে। ভাইয়ের সঙ্গে বিরোধ ঘটতে পারে এবং এই বিরোধের ফলে মানসিক অস্থিরতায় কর্মক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে এবং তার ফলে জটিলতা বাড়তে পারে। সন্তানের মেধার বিকাশ ঘটবে দেখা যাচ্ছে এই সপ্তাহের প্রথম দিকে। কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে, উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রীর উভয়ের চেষ্টায় সাংসারিক স্থিতি এবং শ্রীবৃদ্ধি ঘটবে। সপ্তাহের মধ্যভাগে ঋণ পরিশোধে বিলম্বের ফলে আইনি জটিলতা কিন্তু দেখা দিতে পারে, সুতরাং এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। প্রিয় বন্ধুর অন্য মুখ দেখে যে মুখটা সে সামনে আনে তার যে বিপরীত আরেকটি মুখ আছে, সেইটা দেখে আপনি হতাশ হতে পারেন, বিশ্বাসভঙ্গ হতে পারে। সে সপ্তাহের শেষ দিকে দেখা যাচ্ছে পারিবারিক শুভ কাজে একটা বিপত্তি আসতে পারে, বিপত্তি ঘটার সম্ভাবনা রয়েছে। উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে দেহে বড় ধরনের আঘাত প্রাপ্তি হতে পারে, খুব সাবধান। অস্থিভঙ্গেরও সম্ভাবনা রয়েছে। মকর লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, লগ্নফলে এই সপ্তাহে 16 জুন 2024 থেকে 22 জুন 2024-এর মধ্যে দেখা যাচ্ছে যে শত্রুর শর্ত যতই সম্মানজনক হোক না কেন, তার সঙ্গে সন্ধি করার আগে সব দিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু সন্ধি করতে হবে। সভা সমিতিতে বা কোনো জায়গায় বক্তৃতা দিতে গেলে সেই আকর্ষণীয় হবে এবং শ্রোতাদের মন জয় করতে পারবেন। আটকে যাওয়া কাজ এই সপ্তাহে উতরে যাবে। সপরিবারে অদূরে ভ্রমণ এবং করার ফলে মনের মধ্যে যে একটা জড়তা ছিল, একটা চিন্তা ছিল, সেই থেকে মুক্তি লাভ হবে। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে উপার্জন ভাগ্যটা ভালোই এই মকর রাশি জাতক জাতিকাদের। সাংসারিক শান্তি, সুতরাং আর্থিক উন্নতি এই যেটা হচ্ছে সেটা বজায় থাকবে। সাংসারিক শান্তি বজায় থাকলে দেখা যাচ্ছে, যদিও প্রথমে এই অবস্থায় সাংসারিক শান্তি বজায় রয়েছে, কিন্তু শেষের দিকে কিন্তু সেটা না থাকতে পারে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা ব্যবসা নিয়ে একটু চিন্তা হতে পারে, শরীরে আঘাত লাগার সম্ভাবনা থাকছে। সপ্তাহের শেষের দিকে দেখা যাচ্ছে দাঁতের সমস্যা একটু পীড়া দিতে পারে। আয়ের জন্য সামগ্রিকভাবে দেখা যাচ্ছে কি আয়ের জন্য এই সপ্তাহে একেবারেই কষ্ট করতে হবে না। 16 জুন 2024 থেকে 22 জুন 2024 মধ্যে পরিবারের পিতার জন্য কিন্তু বিবাদ হতে পারে। বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়ায় এই মকর রাশির জাতক জাতিকাদের একটা আনন্দ লাভ হতে পারে। পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়ার ফলে হয়তো ট্রান্সফারেবল জব এরকম হতে পারে, যাদের ট্রান্সফারেবল জব আছে তার ট্রান্সফার হতে পারে এবং এই দূরে যাওয়ার ফলে কিন্তু কষ্ট লাভ হতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6, 4, 6, 4 অথবা 64 অথবা 64। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা আর শুভ রং হচ্ছে নীল। এই হলো মকর রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল 16 জুন 2024 থেকে 22 জুন 2024 মধ্যে। এবারে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে 16 জুন 2024 থেকে 22 জুন 2024 মধ্যে দেখা যাচ্ছে যে অংশীদার যারা পার্টনার যারা আছে তাদের কূট চালে ব্যবসায় একটা ধাক্কা আসতে পারে, ব্যবসায় একটা টালমাটাল অবস্থা হতে পারে। আর নৃত্য নাটক নিয়ে যারা চর্চা করছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের একটা স্বীকৃতি আসতে পারে এবং উপার্জনের একটা নতুন রাস্তা খুলে যেতে পারে। শারীরিক সমস্যার ফলে কর্মে পরিকল্পনা কিন্তু ব্যাহত হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। সপ্তাহের প্রথম দিকে কুটুম্বতা এবং পারিবারিক দায়িত্ব পালনে বহু ব্যয় হবার সম্ভাবনা আছে এবং এর ফলে কিন্তু গঞ্জনা সইতে হতে পারে। সন্তানের বিরূপ আচরণের ফলে মন এবং সংসারে অশান্তি লাভ হতে পারে। সপ্তাহের মধ্যভাগে 16 জুন 2024 থেকে 22 জুন 2024 এর মধ্যভাগে মাতৃকুল থেকে অর্থ লাভের, সম্পত্তি লাভের কিন্তু সম্ভাবনা থাকছে। দৈনন্দিন কাজে গুরুজনদের অনুশাসন না মানিয়ে চললে কিন্তু সংসারে অশান্তি লাভ হতে পারে। সপ্তাহের শেষ ভাগে উপকারের প্রতিদান চাইলে যদি কারো আমি উপকার করছি প্রতিদান পাবো এই মনোভাব নিয়ে যদি উপকার করে থাকেন কারো, সেই ক্ষেত্রে কিন্তু ঠকতে হতে পারে। কোনো স্বপ্ন পূরণের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কুম্ভ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের বৃহত্তর কোনো সংস্থায় বিকল্প কর্মসংস্থানের উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় পক্ষকে ঘিরে দাম্পত্য সম্পর্ক কিন্তু টালমাটাল হয়ে যেতে পারে। সংক্রমণজনিত রোগ ব্যাধি এবং উদরপীড়ার জন্য সপরিবারে ভ্রমণের পরিকল্পনা কিন্তু বানচাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ করবেন। এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মজগতে জনপ্রিয়তাও লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পিঠে একটা কিন্তু ব্যথা হতে পারে, খুব ব্যথা হতে পারে। কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে, প্রচুর পরিশ্রম করতে হতে পারে। কাজের জন্য কিন্তু এই যে 16 জুন 2024 থেকে 22 জুন 2024 এটা কিন্তু খুব একটা ভালো সময়। বাড়িতে অতিথি সমাগমের জন্য খরচ বাড়তে পারে। আর লোকজনদের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলতে হবে, পটপট করে কথা বললে হবে না, বুঝে শুনে খুব বাক্য চয়ন করে কথা বলতে হবে। কেননা বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা
রয়েছে এই সপ্তাহে এবং সেটা খুব চিন্তার কারণ। বিবাদটা অন্যদিকে টার্ন নিয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে নিঃসঙ্গতা দেখা দিতে পারে। আর পিতার সম্পত্তির ব্যাপারেও আইনি একটা ব্যবস্থা নিতে হতে পারে। ঋণ শোধ নিয়েও চিন্তা বাড়বে। স্বামীর সঙ্গে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বামী স্ত্রীর সঙ্গে পরস্পর আলোচনায় কোনো সমস্যারও সমাধান ঘটার সম্ভাবনা রয়েছে। সামগ্রিক ফলে দেখা যাচ্ছে যে কারো কাছ থেকে এই সপ্তাহে অর্থ সাহায্য নিতে হতে পারে। পারিবারিক শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হতে পারে, সম্ভাবনা রয়েছে। বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্কের একটা টালমাটাল অবস্থা হতে ভালো না থাকবে না, হয়তো অশান্তি বাড়তে পারে, অশান্তিজনক পরিবেশ সৃষ্টি হতে পারে। পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ মিলিয়ে চলবে। আর শুভ সংখ্যা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং 4, 5 এবং 4 অথবা 54, 54। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রত্ন হচ্ছে নীলা অথবা অ্যামিথিস্ট। শুভ রং হচ্ছে নীল। এই হলো সাপ্তাহিক রাশিফল 16 জুন 2024 থেকে 22 জুন 2024 কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। এখন আমরা দেখব মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। তা মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024 মধ্যে অন্যমনস্কতা বা উদাসীনতা থেকে কর্মক্ষেত্রে কিন্তু বিড়ম্বনা বৃদ্ধি পেতে পারে, উন্নতিতে বাধা লাভ হতে পারে। তাই অন্যমনস্কতা কাটাতে হবে, উদাসীনতা কাটাতে হবে। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদের ফলে কর্মগত সুযোগ আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। উন্নয়নমূলক কাজে শ্রমদানে মানসিক তৃপ্তি হবে যদি উন্নয়নমূলক কাজে শ্রমদান করেন। সপ্তাহের প্রথম দিকে কোনো দুঃসাহসিক কাজে নেমে বিড়ম্বনায় পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হঠাৎ অঘটনে কর্মের যে পরিকল্পনা ছিল সেটা কিন্তু ওলটপালট হয়ে যেতে পারে, হেফাজত হয়ে যাবে। সপ্তাহের মধ্যভাগে এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024 এই সপ্তাহের মধ্যভাগে সামাজিক ক্ষেত্রে প্রতিকূল পরিবেশে সাহস দিয়েই কিন্তু যে যুথবদ্ধ একটা মানে একত্রিত যে শত্রুতা, সেই শত্রুর মোকাবিলা করতে পারবেন সাহস দিয়ে, সাহসের সঙ্গে। যদি মীন রাশির জাতক জাতিকারা বেদ পুরাণ এইসব চর্চা করেন তাহলে মানসিক শান্তি লাভ হবে। আর সপ্তাহের শেষ দিকে দেখা যাচ্ছে যে এই 16 জুন 2024 থেকে 22 জুন 2024 সন্তানের উচ্চশিক্ষার জন্য যে অর্থের সংস্থানের চেষ্টা করছিলেন সেটা এবার হয়ে যেতে পারে। প্রিয়জনের বিয়েরও প্রাথমিক কথাবার্তা শুরু হয়ে যেতে পারে এই মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের কোনো দুস্থ আত্মীয়ের দেখভালের দায়িত্ব কিন্তু নিতে হতে পারে এই সপ্তাহে। কোনো সৃষ্টিশীল কাজে প্রতিভার স্ফুরণ ঘটবে। সম্পত্তি সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য গুরুজনের সঙ্গে সফল আলাপ আলোচনা হবে, এরকম সম্ভাবনা রয়েছে। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে গৃহে বা কর্মস্থানে কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। পরিস্থিতি কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে, আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি ঘটতে পারে। মা বাবার সঙ্গে দেখা যাচ্ছে এই সপ্তাহে সুসম্পর্ক বজায় থাকবে। কাজের ক্ষেত্রে কাজের জন্য একটা বিদেশ যাওয়ার সম্ভাবনা
রয়েছে, সুযোগ আসতে পারে। প্রেমে জটিলতা নিয়ে বিবাদ হতে পারে। লটারি বা ফাটকায় এই মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, কিন্তু খুব সংযমী হয়ে এই ব্যাপারগুলো করতে হবে। শত্রুর ব্যাপারে কোনো ডিসিশানে আসার আগে ভালো করে চিন্তাভাবনা করতে হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালোভাবে চিন্তাভাবনা করতে হবে। আর প্রিয়জনের শারীরিক কষ্টে মনোকষ্ট থাকবে। পিতামাতার সঙ্গে তীর্থভ্রমণ নিয়ে একটা আলোচনা হতে পারে। সামগ্রিক ফলে দেখা যাচ্ছে যে অর্থভাগ্য এই সপ্তাহে, এই 16ই জুন 2024 থেকে 22শে জুন 2024 মধ্যে খুব একটা খারাপ থাকবে না, মোটামুটি ভালোই থাকবে। কিন্তু পারিবারিক বিবাদের কিন্তু সম্ভাবনা থাকছে। কোনো কথা নিয়ে, কোনো একটা পার্টিকুলার কথা নিয়ে সেটা পারিবারিক সম্পর্কে কিন্তু চির ধরার সম্ভাবনা রয়েছে। পেশাগতভাবে জীবিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব চাপ থাকবে, সাবধানে থাকতে হবে। শুভ সংখ্যা এই সপ্তাহে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা যেটা, সেটা হচ্ছে 74, 74, 7 এবং 4 অথবা 74 এ হচ্ছে শুভ সংখ্যা। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। আর শুভ রত্ন হচ্ছে পিতমুক্ত। পিতমুক্ত ধারণ করতে পারেন, অথবা শঙ্খের গুলি ধারণ করতে পারেন একটু হলদেটে কালারের। আর শুভ রং হচ্ছে হলুদ। এই হলো সামগ্রিক সাপ্তাহিক রাশিফল 16ই জুন 2024 থেকে 22শে জুন 2024-এ। যারা চ্যানেলটা দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।